উনি খুব ভালো যে উনি ওনার ভাগ্যটাকে মেনে নিয়েছেন, কিন্তু সত্যি তো এইটাই যে সব দোষ আমার। আজকে আমার ভুলের জন্যই ওনাকে এই দিনটা দেখতে হচ্ছে। আমি মিসেস মল্লিকের বেঁচে থাকার কথাটা ওনাদের জানাতে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে গিয়ে দেখি অনেক দেরি হয়ে গিয়েছে। ডাক্তারবাবু, আপনি কেন শুধু শুধু আবার নিজেকে দোষারোপ করছেন? আমি তো আপনাকে বারবার বলেছি, আপনি না থাকলে আমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হতো না। না না বৌদি, এটা তুমি একদম ঠিক করোনি। এটা একদম ঠিক সিদ্ধান্ত না। আর আর্যদা তোমাকে কতটা ভালোবাসতো সেটা আমি জানি। তোমাদের দুজনের চার হাত এক করার জন্য আমরা তোমাকে ছাড়া থাকতে আর্যদারও খুব কষ্ট হচ্ছে বৌদি। আমাকে নিয়ে থাকলে ওনার যে আরো কষ্ট বাড়বে অমৃতা। এটা তোমার ভুল ধারণা বৌদি। তুমি যেমনই হও আমার বিশ্বাস আর্যদা তোমাকে সেইভাবেই গ্রহণ করবে। না অমৃতা, আমি একদম ঠিক ভাবছি। তুমি সত্যিটা বুঝতে পারছো না। আর কি বুঝবো বৌদি? এত বড় সত্যি জানার পরে আমি চুপ করে বসে থাকবো? তুমি নিজের জীবনটা এইভাবে নষ্ট করে দেবে আর আমি বসে বসে দেখবো? শেষ কেন বলছো অমৃতা? আমি তো আমার জীবনটা আবার নতুন করে শুরু করলাম। হ্যাঁ, শুরু করেছো, তবে এই শুরু শেষটা যে কতটা মর্মান্তিক সেটা তুমি আইডিয়াও করতে পারছো না বৌদি। একটা অনিশ্চয়তার মধ্যে দুঃখ কষ্ট ভোগ করে সারা জীবন কাটানোটাকে বেঁচে থাকা বলে না বৌদি। অমৃতা, বিশ্বাস করো, আমি খুব ভালো আছি। তুমি কতটা ভালো আছো সেটা আমি বুঝতেই পারছি বৌদি। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি এক্ষুনি অংশুকে ফোন করবো। না অমৃতা, তুমি কাউকে ফোন করবে না। আমি না জানালে আমার নিজেকে অপরাধী মনে হবে বৌদি। অমৃতা, আমার দিব্যি, আপনি কেন বুঝছেন না যে এভাবে জীবন কাটানো কতটা কঠিন? ভালোবাসার মানুষের এই সময় আপনার পাশে থাকাটা খুব দরকার মিসেস মল্লিক। আমাকে চ্যালেঞ্জ করছে? তোমার সাহস মিশমিকে চ্যালেঞ্জ করছে। মিশমি, সুযোগটা তুই করে দিচ্ছিস। দেখ, আমি তো জানতাম তুই সুযোগ নিতে জানিস, এখন তো দেখছি লোকজন তোর সুযোগ নিয়ে যাচ্ছে। ভুল করছে ওরা, মস্ত বড় ভুল করছে। দেখ মিশমি, সেটা তো শুধু মুখে বললে হবে না, কাজও করে দেখাতে হবে। আর আমার কি মনে হয় বলতো, ওরা না বুঝে গেছে তুই খুব ভীতু। তোর দ্বারা কিচ্ছু হবে না। ইনফ্যাক্ট ওদেরকে কি করে দোষ দিই বল? মানে আমি নিজেও তো তোকে দেখে অবাক হয়ে যাচ্ছি। তুই ভুলেই গেছিস যে তুই একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসছিস। ওরা কি করে তোর উপর আশা রাখবে বলতো? হ্যাঁ, আর সেটা হয়তো শুধুমাত্র তোমাদের জন্য। আমাদের জন্য? হ্যাঁ, তোমরা যদি আমাকে না খেপাতে তাহলে কি আমি পার্টিতে যেতাম? আচ্ছা মিশমি, তুই কি ছোট বাচ্চা? হ্যাঁ, কেউ খেপাবে আর তুই দুম করে যাতা করে দিবি খেপে গিয়ে? দেখ, যে কোনো বড় কাজ করতে গেলে না ধৈর্য লাগে। এই ধৈর্যের তোর বড্ড অভাব। ধৈর্যের প্রমাণ তো এবার দেব। জানি না কার লাজে পা দিয়েছে, এমন ছবল দেব না সারা শরীর বিষের নীল হয়ে যাবে। মিশমি, ছোবল দিতে গেলে না বিষধর সাপ হতে হয়, তা নাহলে কিন্তু ওরা আবার চ্যালেঞ্জ নেওয়ার সাহস নেবে। তুমি কি আমাকে আজ থেকে চেনো আন্টি? তুমি জানো না আমার বিষের কি মারাত্মক রিয়াকশন হতে পারে? জানতাম, কিন্তু এখন না আমার তোকে আর বিষধর সাপ মনে হয় না, বরং অনেক বেশি কেঁচো মনে হচ্ছে। হ্যাঁ, মানে
সাপের ফনা তো দেখতে পাচ্ছি না, উল্টে কেঁচোর মতো পুরো গুটিয়ে যাচ্ছিস। দেখ রেশমি, আমি তো তোর শুভাকাঙ্ক্ষী, তোর ভালো চাই, তাই তোকে তোর পজিশনটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি জানি তো তুমি আমার ভালো চাও। জানিসই যখন তখন কেন খেলাটা হাতের বাইরে নিয়ে যাচ্ছিস বল? আর ভুল হবে না। আসলে কি বলতো, এই খেলাটা না প্রথমে আমার একটু ধরতে সময় লাগছিল, বাট এবার তুমি শুধু স্কোর বোর্ডটা দেখো। তুমি এসব কথা কখনো কাউকে বলবে না। কেন বৌদি, কেন এরকম করছো তুমি? এইভাবে নিজের জীবনটাকে কেন শেষ করে দিচ্ছ তুমি? একবারও নিজেকে নিয়ে ভাববে না? আর ওই বাড়ির মানুষগুলো, তারা কি তোমাকে ছাড়া ভালো আছে? জীবন কারোর জন্য থেমে থাকে না অমৃতা। ওই বাড়ির মানুষগুলোর কাছে আমি আজ মৃত, আর ওরা সেই আঘাতটাই বুকে আগলে ধরে কমাবার চেষ্টা করছে। আমি এইভাবে ওই বাড়িতে ফিরে গিয়ে ওদের আর নতুন করে আঘাত দিতে চাই না। তার মানে তুমি নিজে এইভাবে একা সব আঘাত সহ্য করবে, তাই তো? আঘাত সহ্য করতে করতে আমার অভ্যেস হয়ে গেছে। কোনো আঘাতই আমার কাছে আর আঘাত নয়। কিন্তু অমৃতা, তুমি আমাকে একটা কথা দাও। আজ আমাদের মধ্যে যা কথা হলো, তুমি কোনোদিনও কাউকে বলবে না। বেশ, তুমি যা চাইবে তাই হবে বৌদি। তাহলে সবকিছু এবার থেকে আমার প্ল্যান মাফিক হবে তো? একদম, এখন আর কোনো ভুল স্টেপ না। আমি ভুলেই তো গেছিলাম যে আমার এত দূর থেকে শুধু তোমার প্ল্যানের জন্য আসা। এবার টার্গেট একটাই, প্ল্যানটা সাকসেসফুল কর। কোন প্ল্যানের কথা বলছেন চারু? झिर बातें